হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বালা। আজকে আমি আবার একটা নতুন সফরে বেরোচ্ছি, আর এটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে আমার খুব ভালো লাগছে কি আমি যাচ্ছি বাবা দর্শনে। আমার টার্গেট আছে 12 জ্যোতির্লিঙ্গ দর্শন করার, তার মধ্যে অলরেডি আমার 2টো জ্যোতির্লিঙ্গ দর্শন করা হয়ে গেছে। তো এবার আমি যাচ্ছি মহারাষ্ট্র। তো মহারাষ্ট্রের 3টে জ্যোতির্লিঙ্গ, আর উজ্জয়ন, মহাকাল আর ত্র্যম্বকেশ্বর, এই 5টা জ্যোতির্লিঙ্গ আমার টোটাল আমার এই ট্রিপটায় কমপ্লিট করার আছে। তো আজকে শুরু করছি আমি আমার যাত্রা। আর এটা বাবুঘাট পৌঁছে গেছি, তো এখানে একটু জ্যামে ফেসেছি। আর আমি তোমার গিয়ে মানে এখন যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে। তো হাওড়ায় পৌঁছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। জাস্ট ঢুকছি হাওড়া স্টেশনে, প্রচুর জ্যাম ছিল। মানে 8:30টার সময় আমরা মোটামুটি ব্রিজের আগের সিগন্যালটাতে এসে দাঁড়িয়ে পড়েছিলাম। এখন বাজছে 9:25, সবে স্টেশন ঢুকছি। মোটামুটি প্রায় 1 ঘন্টা, মানে 50 মিনিট মতো আমরা ওখানে দাঁড়িয়ে আছি। ডোন্ট নো ওয়াই, কি ছিল ওখানে যাই না, মানে কি ছিল রাস্তায় যাই না, যে 1 ঘন্টা মতো আমরা পুরো জ্যামে আটকেছিলাম। বেশ ভালো লাগছে না? হাওড়া স্টেশনকে সুন্দর সাজিয়েছে, বেশ ভালো লাগছে। হাওড়া স্টেশনকে ঢুকে পড়েছি আমি, বেশ মানে লাস্টের দিকে না খুব উত্তেজনা হবে। এই দেখো ঢুকে পড়েছি হাওড়া স্টেশনে, সুন্দরভাবে সাজিয়েছে হাওড়া স্টেশনকে। আর এখন বাজছে হচ্ছে 9:25, আমার 9:50-এর ট্রেন। ভীষণ চাপ হয়ে গিয়েছিল যে আর ঢুকতে পারবো কি না, এটা নিয়ে একটা ভীষণ চাপ হয়ে গেছিল, যে হঠাৎ করে কোনো কিছুই কোথাও নেই, প্রচুর জ্যাম। তো যাই হোক, এই চলে এসেছি, এটাই অনেক বড় ব্যাপার। হাওড়া স্টেশনের নিউ প্ল্যাটফর্ম থেকে আমার ট্রেন আছে। তো জাস্ট কেএফসিটা আমি ক্রস করলাম, এই এবার ঘুরিয়ে নামাবে, কিন্তু প্রচুর জ্যাম আজকে, জানি না কেন এত জ্যাম। চলে এসেছি, এই দেখো আমি স্টেশনের সামনে, আর এই যে আমার লাগেজ, আর এই আমি। তো আমার যাত্রা শুরু হচ্ছে। হর হর মহাদেব। চলে এসেছি, এই দেখো সেই প্ল্যাটফর্মের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত হাঁটছি পাগলের মতো। বাবারে বাবা, এক হাতে ট্রলি, এক হাতে সব খাবার ব্যাগ, সব নিয়ে চললাম। উঠে পড়েছি আমি, দেখো আমার সিটে, এই যে আমার সিট, এখানে উঠে পড়েছি। এবার জাস্ট ট্রেনটা চলার অপেক্ষা, এই 5 মিনিটের মধ্যে ট্রেন ছাড়বে। জাস্ট বাজলো এখন 9:58, আর আমার ট্রেন ছেড়ে দিল। হার হার মহাদেব। আর এখন হচ্ছে ডিনার টাইম। এই যে সারাদিন ধরে যে বানিয়েছি পোলাও আর চিকেন, এই যে এবারে ডিনার করছি। এই যে জাস্ট খড়গপুর স্টেশন যেহেতু ক্রস করলাম, লোকজন কিছু উঠেছে, বাকি সবাই এই অবস্থা। বাচ্চা এখন 12টা, এই জাস্ট ট্রেনের পুরো হাল দেখি। এবার আমি যাচ্ছি শুতে। এবার সবাইকে আমি জানাচ্ছি গুড নাইট, সকালবেলা আবার সবার সাথে দেখা হবে। গুড মর্নিং। এটা হচ্ছে নেক্সট মর্নিং। অবস্থা দেখে বুঝতে পারছো যে পুরো ঘটি হারানো অবস্থা হয়ে গেছে। চাটা খেয়েছি, এখন তোমার এই 12টা মতো বাজছে। তো একটু ব্রেকফাস্ট করছি, বাড়ি থেকে আনা যে খাবার সেটা এখানেই শেষ। তো দেখিয়ে দিই কী এনেছি। চিকেন, রুটি আর মিষ্টি, এই হচ্ছে বাড়ি থেকে আনা খাবার আমার। আর এই খাবার এটাই, এই ব্রেকফাস্টে এটা শেষ হয়ে যাবে। দুর্গ স্টেশন ক্রস করার পর জাস্ট খানিকটা পর এই নদীটা পার হচ্ছে, কি নদী জানি না, এই নদীটা পার হচ্ছে। দেখো শুকিয়ে গেছে একদম। ট্রেনের অবস্থা দেখো, এখন বাজছে 1টা, আর সবাই মোটামুটি ঘুম দিয়ে দিয়েছে। দেখো সবাই ঘুম দিয়ে দিয়েছে। ট্রেনটা থেমেছে, এই দেখো থেমে আছে। আর এই সময় আমি একটা কাজের কাজ করে নিলাম, সেটা হলো আমার নেল পলিশগুলো অনেক দিন থেকে লাগানো হচ্ছিল না, আর আমার নেল এক্সটেনশনও করানো হচ্ছিল না। তো আমি একটু নেল পলিশ লাগিয়ে নিলাম। এই দেখো ট্রেনটা থেমেছে, জায়গাটা বেশ ভালো লাগছে। দেখো কোন জায়গা জানি না, কিন্তু গাড়িটা মানে ট্রেনটা যাচ্ছে ধীরে ধীরে, বেশ ভালোই লাগছে। বাজছে এখন তোমার 10টা, আর জাস্ট আমার ডিনারটা এলো।
এই আমি অনলাইন বুকিং করেছিলাম, তো এটা দিয়ে গেল। আর ট্রেনের কামরার এই অবস্থা, এই দেখো, আধা লোক ঘুমিয়ে পড়েছে, আধা লোক ওই পাশটা তো পুরোই ঘুমিয়ে পড়েছে। আর এদিকে এই লাস্ট দুটোতে আমরা একটুখানি জেগে আছি। আর এবার খাবো। আমার স্টেশন, আমি মানবাদ স্টেশনে নামবো। ট্রেন মোটামুটি 2 ঘন্টা লেটে চলছে এখনো পর্যন্ত। 12:30টায় নামার কথা ছিল, ওইটা তোমার মোটামুটি ওই 2:30 পৌনে 3টে দেখাচ্ছে। ডিনার দেখো, চলে এসেছে আমার থামস আপও, এই দেখো। তো ডিনার শেষ, সব শেষ, এবার শোয়ার পালা। তো ট্রেন মোটামুটি 2.5 ঘন্টার মতো লেট চলছে। 12:30টায় আমার মানবাদ স্টেশনে পৌঁছবার কথা ছিল, সেটা এখন তো দেখাচ্ছে 2:40। জানি না কখন গিয়ে পৌঁছবো। তো যাই হোক, বাচ্চা এখন রাত 3টে, এটা লাগেজ নিয়ে দাঁড়িয়ে পড়েছি। মানবাদ স্টেশন আসছে, আর টাইম দেখাচ্ছে 7-এ আছে, 3:07। তো ট্রেনটা বেশ লেট, 2.5 ঘন্টা মতো লেট আমার। তো মানবাদ স্টেশনে এবারে নামবো, জাস্ট 5 মিনিটের মধ্যেই নামবো। আর মানবাদ স্টেশন থেকে ঔরঙ্গাবাদ যাওয়ার জন্য ডাইরেক্ট একটা ট্রেন আছে, সেটা দেখাচ্ছে 3:10। তো বেশ হেক্টিক হয়ে যাচ্ছে। যদি এই ট্রেনটা ঠিক সময়ে পৌঁছে যায়, আর ওই ট্রেনটা যদি একটু লেট করে দেয়, তাহলে ওই ট্রেনটা ধরতে পারবো। চলে এসেছি, দেখো মানবাদ স্টেশন। বাচ্চা এখন রাত্রিবেলায় 3:10। আর ঔরঙ্গাবাদের এই ট্রেনটা চলে এসেছে, কিন্তু আমার কাছে এখন টিকিট কাটা নেই। আর প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়িয়ে অনলাইন টিকিট কাটাতে যাবে না। তো 6:30টার সময় একটা ট্রেন আছে, সেটা ধরতে হবে। ফাইনালি ট্রেনটা পেয়ে গেলাম, এই দেখো। আর ট্রেনটা ছেড়েও দিল, এই যে ট্রেনটা ছেড়েও দিল। তো আশা করা যাচ্ছে ঔরঙ্গাবাদ 4:30টার মধ্যে পৌঁছে যাবে, কারণ এটা ননস্টপ, এটা পুরোটা ঔরঙ্গাবাদেই যাবে। বাচ্চা এখন 5:22, আর আমি ঔরঙ্গাবাদ স্টেশনে পৌঁছে গেছি। ভালোই হলো, কিন্তু মানে জেনারেলি এলাম, যাই হোক বসার জায়গা পেয়ে গেছিলাম, ঠিকই আছে। চলো এবার বাস স্ট্যান্ড যাবো। চলে এসেছি ঔরঙ্গাবাদ স্টেশনের বাইরে, দেখো স্টেশনটা বেশ সুন্দর, বেশ সুন্দর স্টেশনটা। এই ঔরঙ্গাবাদ স্টেশন থেকে শেয়ার অটো পেয়ে গেছি 150 টাকা করে পার হেড, যে আমাকে ডাইরেক্টলি আমার যে হোটেল বুকিং আছে সেখানটায় ছেড়ে দেবে। এছাড়া এখান থেকে যদি তোমরা এমনি অটো চাও, তো এমনি অটো তোমরা পেতে পারো, সেটা 600 টাকা 700 টাকা করে নেয়। তো জাস্ট তোমাদের বার্গেনিং করতে হবে। গাড়িও থাকে, ওলা উবার তো আছে। তো আমি এখন যাচ্ছি আমার শেয়ার অটোতে। তো আমি দাদা অটো, এই যে নাম্বারটা দেখে নাও, 0564। বাজে এখন 6:45, আর এই দেখো রুমে আমি জাস্ট এন্ট্রি করলাম। একদম নতুন এই হোটেলটা করা, শিবরাত্রি। আর এটা একদম মানে মন্দির থেকে 500 মিটারেরও কম দূরে। আচ্ছা, প্রথমে একটু বাথরুমটা দেখে নিই। পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, সাথে একটা গিজারও আছে। আর এখানে সুন্দর এরকম একটা মিরর আছে, বেড আছে, বেড সাইডে একটা টেবিল আছে, আর এখানে আছে একটা টেবিল আর একটা চেয়ার। আর বেশ সুন্দর স্পেসিয়াস বড় রুম। যদি তোমরা আমার এই ব্লগটা এতখানি পর্যন্ত দেখে থাকো, আর যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বিন্দাসবালা। আমার এই লুকটাকে প্লিজ এক্সকিউজ করো, কেন 2 রাতে ট্রেনে কাটিয়ে এই এখন এতে আসার পরে আমার যা অবস্থা, তাতে এর থেকে ভালো আর কিছু হতে পারে না। তো যাই হোক, ভালো থেকো সবাই, বাই।